আসসালামু আলাইকুম। আমার ফোনটা অন হচ্ছে না, এটাই আমার মেইন সমস্যা। এছাড়া কোনো সমস্যা নেই, তবে সব ঠিকই আছে। কিন্তু এটা একটু যদি আপনি ভালোভাবে দেখতেন তাহলে একটু হতো। আর আমি ফোনটা পাঠাচ্ছি, আপনাকে ওই যে ইয়েতে পাঠাচ্ছি ওটা আমি পাঠিয়ে দিচ্ছি, ওই রেস্টুরেন্টে পাঠিয়ে দিচ্ছি আপনাকে। বড় ভাই আসসালামু আলাইকুম। কুরিয়াতে দিয়েছি, আপনি পাইলে সেটটা যখন কাজ করবেন আমার একটা রিকোয়েস্ট, আপনি এটা একটু ভিডিও করে আমাকে একটু দেখাবেন। আপনি পেজে আপলোড করেন, সমস্যা নেই। আমি এটা আপনার থেকে একটা রিকোয়েস্ট রাখলাম ভাই, একজন বগুড়ার জার্নালিস্ট হয়ে আপনাকে একটু জিজ্ঞেস করলাম, অনুরোধ করলাম একটু করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো এই ফোনটা পাঠিয়েছেন রাকিবুল ভাই বগুড়া থেকে, উনি একজন সাংবাদিক। তো ওনার এই ফোনটার মডেল হচ্ছে অনর 70। ফোনটা বন্ধ হয়ে যায় এবং ফোনটা মূলত রিপেয়ার করার জন্য দিয়েছিল সম্ভবত বগুড়ায়। এবং কি ফোনটা আমি প্যাকেট খুললাম, খুলে চার্জে দিয়ে ট্রাই করতেছি যে কোনো ধরনের চার্জের রেসপন্স আমি পাচ্ছি না। তো এই ফোনটা অ্যাকচুয়ালি কি কাজ করা হয়েছে বা কি অবস্থায় আছে, যেহেতু অনেকদিন যাবত আপনারা খেয়াল করছেন হয়তো যে আমি ভিডিও রেগুলার করছি না। তো আজকে সরাসরি কাজটা করার সময় চিন্তা করলাম যে ভিডিও করি, যেহেতু উনি রিকোয়েস্ট করেছে ভিডিওটা করার জন্য। তো দেখি কি অবস্থা। প্রচুর আঠা রয়েছে ব্যাকশেলটাতে, কারণ নতুন করে আঠা লাগিয়েছে। ব্যাকশেলটা খুলতে গিয়ে বুঝতে পারছি। আর এটা হনর 70 5G। আর এই ফোনটা অন হচ্ছে না, এটাই সমস্যা উনি জানিয়েছে। উনি ভয়েসে যে কথাটা বলেছে সেটাই কিন্তু আমি ভিডিও মানে হোয়াটসঅ্যাপ থেকে প্লে করে এখানে প্রথমে আপনাদের শোনালাম। তো দেখুন আমি ফোনটা খুলছি এবং ভিতরে কি অবস্থা জানি না, তবে রিসেন্টলি একটা ফোন আমি রিপেয়ার করেছিলাম, যেটা সৌদি আরব থেকে ভিডিও দেখে উনি বাংলাদেশে পাঠান এবং এরপর সেখান থেকে আবার আমার কাছে পাঠানো হয়। সেই ফোনটা রিপেয়ার করেছি কিছুদিন আগে। আর সেরকম একটা ভিডিও দেখেই হয়তো উনি আগ্রহ করেছে যে ফোনটা আমার কাছে পাঠাবেন। এবং ফোনটার আমি কোনো ধরনের চার্জিং রেসপন্স পেলাম না, এবং আমরা ডিসি রিডিং দেখব যে কি অবস্থা রয়েছে। তো ব্যাকশেলটা খুলতে গিয়ে অবস্থা মনে হচ্ছে খুবই খারাপ, কারণ হচ্ছে যে ব্যাকশেলটা এত বেশি আঠা দিয়ে লাগানো হয়েছে। সাধারণত এতটুকু আঠা থাকে না এত বেশি। তো আমি হালকা করে লিকুইড দিয়ে আঠাটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন ব্যাকশেলটা রিমুভ করে নিলাম এবং এরপর আমি মাদারবোর্ডটা চেক করব। সবচেয়ে বড় বিষয় দেখুন, এখানে যে সাব পিসিবি থাকে, সাব পিসিবির এখানে যে স্পিকারটা, এখানে স্ক্রু নেই, অনলি একটা স্ক্রু ছিল, আর বাকি কোনো স্ক্রু নেই। এই অবস্থায় আছে, যেহেতু অন্য কেউ ট্রাই করেছে, তবে ভালোভাবে স্ক্রু ফিটিং করে দেওয়াটাই উচিত আমি মনে করি। তো ব্যাটারি ব্যাটারি যে সার্কিট থাকে বা ব্যাটারি বিএমএস সার্কিট, সেটা মনে হয় খোলা হয়েছে এবং রিপেয়ার করা হয়েছে। চলুন আমরা ভিতরের দিকে দেখি যে আরো কোনো কাজ করা হয়েছে কিনা বা কি অবস্থায় আছে, ফোনটা অন হওয়ার মতো আছে কিনা দেখবো অবশ্যই। এবং চেষ্টা করব, যদি অন না হয় সেক্ষেত্রে তো আসলে কিছু করার থাকবে না, কারণ যেহেতু কাজ করা ফোন। এখন আমরা মূলত মাদারবোর্ডটা দেখলেই বুঝতে পারবো যে কি অবস্থা রয়েছে। তো আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি। তবে এখানে মাদারবোর্ড যে উপরে যে স্ক্রুগুলো থাকে সেই স্ক্রু কম রয়েছে। এবং আমি কি দেখতে পাচ্ছি, এটা আপনাদের দেখাই, দেখুন এখানে কোনো মাদারবোর্ড নেই। মূলত শুধুমাত্র ক্যামেরাগুলো বসিয়ে এটা ফিটিং করে দেওয়া হয়েছে। এটা আমি বুঝলাম না বিষয়টা এরকম কেন করলেন। আর উনি আসলে আমাকে বারবার ভিডিওর কথা বলছিলেন যে ভিডিও করতে হবে, এবং উনি একজন সাংবাদিক মানুষ পরিচয় দিচ্ছিলেন। ওনার হোয়াটসঅ্যাপের যে ভয়েসগুলো সেগুলো দেখলাম। আর প্রত্যেকটা ফোনই আমি ভিডিও করেই খুলি, কারণ আমার মোটামুটি যতগুলো কুরিয়ার ফোনগুলো আসে সবগুলো আমি ভিডিও করে রাখি। যদিও সেগুলো একটা সময় ডিলিট করা হয়, কিন্তু অনেক পরে সেগুলো ডিলিট করা হয়, ডকুমেন্ট হিসাবে রাখতে হয়। অনেকের দেখা যায় যে ফোনের ভিতরে কি কি ছিল কি কি ছিল না সেই বিষয়গুলো ক্লিয়ার থাকার জন্য অনেক সময় ভিডিও করতে হয়। তো যাই হোক, এই ফোনটার যে এমনিতেই ভিডিও করছিলাম,
আসলে এরকম ভাবে যে মাদারবোর্ডই ভিতরে নেই এরকম অবাক করা বিষয়, এটা দেখতে পাবো এটা কখনোই কল্পনা করিনি। কারণ এখন পর্যন্ত অনেক ফোন আমার কাছে, হাজার হাজার ফোন কুরিয়ারে এসেছে। আপনারা হয়তো আমার ইউটিউবে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ কুরিয়ার সার্ভিসে আসা ফোনগুলো আমি কাজ করেছি। কিন্তু এরকম আজ পর্যন্ত একটাও পাইনি যে সেটার ভিতরে কোনো মাদারবোর্ডই নেই এবং শুধুমাত্র ডিসপ্লে প্যানেল বা অন্যান্য কিছু দিয়ে এত সুন্দরভাবে ফিটিং করে দেওয়া হয়েছে, যেটা বাহির থেকে দেখে বোঝার কোনো উপায় নেই যে এর ভিতরে কোনো মাদারবোর্ড নেই। আর বর্তমানে আসলে অনেক সমস্যাই হচ্ছে যে মাদারবোর্ডের দামগুলো বেড়ে যাওয়ার কারণে অনেকের দেখা যায় ভিতরে স্টোরেজ আইসি থাকে না, অনেক সমস্যা হয়। কিন্তু অ্যাকচুয়ালি এরকম ভাবে পুরো মাদারবোর্ডটি গায়েব হয়ে যাবে বা মাদারবোর্ডটি ভিতরে দেয়নি, এটা কেন করলেন আমি জানি না। তবে আমি নিজের সেফটির জন্য আমি সবগুলো ফোনের ভিডিও আমি রাখি এবং সিসিটিভিতে সেগুলো রেকর্ড থাকে। এটা প্রয়োজন যে কেউ যদি এরকম করে যে মাদারবোর্ড না দিয়ে বা ভিতরে কোনো ফোন না দিয়ে সে যদি ব্ল্যাকমেল করার চেষ্টা করে যে আমি ফোন পাঠিয়েছি, সেটা আসলে যেন আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি। দেখুন, বাহির থেকে দেখে ক্যামেরার লেন্স এবং ফ্রন্ট ক্যামেরা যা যা আছে সবকিছু দেখে সুন্দর মনে হচ্ছে যে ঠিকঠাক আছে। তো আমি যখন চার্জে লাগিয়ে দেখলাম যে চার্জিং এর রেসপন্স নেই, তখনই আমি বুঝতে পারলাম যে এই ফোনটি হয়তোবা ডেড আছে অথবা সার্কিট ওপেন আছে বা ইটা সকেটটা থাকে সেটা হয়তো লাগানো হয়নি। তো যাই হোক, ওনার ভিডিওর রিকোয়েস্টটা পূরণ হলো, সেই সাথে খুবই হতাশ হলাম এই ফোনটি প্যাকেটটি খুলে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে যারা দেখছেন। এবং